ছি 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 ছি, মুন্না তুই এটা কি করলি? হ্যাঁ, আমার সারা জীবনের আদর্শকে তুই এইভাবে ভাঙ্গারির দোকানে কেজি দরে বিক্রি করে দিয়ে আসলি। হ্যাঁ নীলা, নীলা, এই কষ্ট আমি কোথায় রাখবো? হ্যাঁ, আমার সারা জীবনের অর্জন তুই বৃথা করে দিলি। তুই জানিস আমি বাজারে গেলে মাছ মাংস কিনতে গেলে আর্জেন্টিনার সাপোর্টারের দোকান ছাড়া কিনি না। পেঁয়াজ মরিচ লবণ আদা কিনতে গেলে আমি আর্জেন্টিনার সাপোর্টার ছাড়া অন্য কোনো দোকান থেকে কিনি না। তুই জানিস, হ্যাঁ, তোর জন্মের সময় আমি আর্জেন্টিনার সাপোর্টার ডাক্তার খুঁজে এনে সিজার করিয়ে তোকে পৃথিবীর মুখ দেখিয়েছিলাম। আর সেই তুই কি করলি? আর্জেন্টিনার মুখে চুন কালি মেখে দিলি। কি করে পারলি তুই এটা? বাবা, বাবা আসলেই তো আমি কিভাবে পারলাম এটা করতে? বাবা আই এম সরি, আই এম রিয়েলি সরি, আই এম সরি বাবা। এই কিসের সরি? হ্যাঁ আঙ্কেল, আমার তোর সার্টিফিকেট গুলো না ডাউট হইতেছে। এই বেটা, একটা মেয়ের ব্রাজিল করেন আর্জেন্টিনা করার ফেস দেখে তুই বুঝছ না? এই আজব তো, ও বিবিএমবিএ কেমনে কমপ্লিট করছ আঙ্কেল? এই তোর সার্টিফিকেট গুলো আমার দেখতে হবে, বুঝছস? আমি কিভাবে বুঝবো? চেহারা দেখলে বোঝা যায় নাকি যে কে ব্রাজিলের সাপোর্টার আর কে আর্জেন্টিনার সাপোর্টার? এইসব ফাজিল টাইপের কথাবার্তা বলিস না, বুঝছিস? এইসব কথা বলে দায় এড়ানো যায় না। তুই জানোস না আমরা পারিবারিক ভাবে, ঐতিহ্যগত ভাবে, ঐতিহাসিক ভাবে ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের সাথে আমাদের 7 পুরুষের সম্পর্ক। আর তুই কি করলি? আমাদের মান ইজ্জত সম্মান সব কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিলি। তুমি এরকম বাচ্চাদের মতো বিহেভ করতেছো কেন? আর এমন ভাবে বলতেছো যে আমি তোমাদের সবকিছু ধ্বংস করে ফেলছি। ফেলছি মানে? ধ্বংস করে ফেলছিস অলরেডি। ফেলছি না, ফেলছিস। আচ্ছা তোমরাই এখন বলো আমি এখন কি করব? কি করতে হবে মানে? ওই মেয়ের থেকে তোর 100 হাত দূরে থাকতে হবে। কেন আমাকে দেখিস না? আমি যে মেয়ের সাথে প্রেম করতাম সেই মেয়ে ব্রাজিলের সাপোর্টার ছিল, যে কারণে আমি জীবনে বিয়েই করিনি। আমি জানি আমি যে অন্যায় করেছি আমার পরিবারের সাথে এবং আমার পরিবারের আদর্শের সাথে, সেটা ক্ষমার অযোগ্য। এই কারণে তোমরা আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। আরে মানুষ তো বারবার ভুল করে, তুই তো মাত্র একবার ভুল করেছিস, তাই না দুলা ভাই? এটা কি বললা তুমি ফারুক? হ্যাঁ, তুমি জানো না 9টা বোয়াল মাছে এক তরকারি হয়। আবার বোয়ালের মতো বোয়াল হইলে একটা বোয়ালেই 9টা তরকারি হয়। ভুলের মতো ভুল একটা হইলে হয়। আর কথা বলে হবে না বলছি, হবে না। এই বিয়ে কিছুতেই হবে না ভাবি। আর শোনো, ভাইয়া আসার আগে ভাইকে এগুলো কিছু জানানোর দরকার নাই। পরে টেনশনে ভাই স্ট্রোক করবে। তুই ঠিকই বলেছিস সুমন। আচ্ছা ঠিকই বলছেন। শোনেন, ওই যে চাচার কিন্তু আপনি বিপি হাই। আচ্ছা তুই যখন একটা ড্রেস কিনতে যাস, সামান্য একটা ড্রেস, কি করিস? এই দোকান না সেই দোকান, সেই দোকান না ওই দোকান, লাল না নীল খয়েরি, কত কিছু দেখিস। আর এইটা সারা জীবনের একটা ব্যাপার, একটু বাজারে দেখবি না 2-4 বছর। এই থাম, তোমরা যা শুরু করছো না আমার সাথে, আমার মনে হচ্ছে আমি তোমাদের সাথে এত বড় একটা অন্যায় করে ফেলেছি না, এখন আমার মরে যাওয়া উচিত। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সিলি কারণে আমি সেটা করবো না। ওই পেলে মেয়েকে তোর ভুলে যেতে হবে। ভুলে যাবো মানে মামা? ওদের বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আমি ওই মেয়েকে ভুলে গিয়েছি। পিউকে সারা জীবনের জন্য আমার মাঠ থেকে রেড কার্ড দেখিয়ে বিদায় করে দিলাম। আমার গুরু ম্যারাডোনা আর মেসির নামে শপথ করলাম। শুধু মুখে বললে হবে না মুন্না, ফ্যামিলির মুখের দিকে চেয়ে আর্জেন্টিনার সম্মানের কথা মাথায় রেখে প্রস্তুত কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ইয়েস, আমি শপথ করলাম। আমরা শপথ করলাম। শপথ করতে হবে কেন? আচ্ছা আমি চেষ্টা করব ভুলে যাওয়ার। চেষ্টা করবি মানে? তোর কাছে কি আমাদের বংশের মান ইজ্জত সম্মানের কোনো মূল্য নাই? তো চাচা, আমার কি এখন ব্রাজিলের পতাকার উপরে হাত রেখে শপথ করে বলতে হবে? তোর কিচ্ছু করতে হবে না, তুই দয়া করে তোর রুমে যা। থ্যাংক ইউ। চাচি আর চাচু, কোনো টেনশন করার কারণ নাই। আমি ওর চেহারার ভিতরে একটা ব্রেকআপের এক্সপ্রেশন দেখতে পাইছি। নির্লজ্জ। এখন আবার টেক্সট করছে, কলটা ধরো। এদের আসলেই লজ্জা নাই।
তোমার কি লজ্জা নাই? তুমি আমাকে ফোন দিতেছো কেন? তোমার কাছে আমার কিসের লজ্জা? সেটাই, 2014 সালে জার্মানির কাছে 7 গোল খাইছে যে দল, সেই দলের সাপোর্টারদের আবার কিসের লজ্জা? আর তোমাদের খুব লজ্জা, তাই না? খুব তো মেসি 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 করো। 18 বিশ্বকাপে কি হয়েছিল? 18 বিশ্বকাপে তোমাদের এই মেসি আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিতে পারে নাই। আবার আসছে খুব চাপাবাজি করতে। বিশ্বকাপ নিতে হবে কেন? হ্যাঁ, 7টা ব্যালন ডিওর কে পাইছে? মেসি পাইছে। মেসির ফ্যান হওয়ার যোগ্যতা সবাই রাখে না, এবং আর্জেন্টিনার ফ্যান হওয়ার যোগ্যতাও সবাই রাখে না। যারা যোগ্য ব্যক্তি তারাই আর্জেন্টিনার ফ্যান হয়, তোমার মতো আদমরারা না। মাত্র দুইবার ওয়ার্ল্ড কাপ নিয়ে তোমাদের এত বাহাদুরি। ব্রাজিলের মতো 5 বার ওয়ার্ল্ড কাপ নিলে তোমাদের পা তো মনে হয় মাটিতেই পড়তো না। কি হ্যাঁ, তাহলে গত 20 বছরের কাপ নিতে পারো নাই কেন? এইবারও নিতে পারবা না। লাইফ টাইম গ্যারান্টি দিয়ে বললাম নিতে পারবা না, কারণ এইবার কাপ আর্জেন্টিনার ঘরেই যাবে। এত যে বলো, দেখো আর্জেন্টিনা কিন্তু ফার্স্ট ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে গেল, তারপর 0। আর ব্রাজিলকে দেখো, ফার্স্ট ম্যাচে সাইবেরিয়ার সাথে 2 গোলে জিতে গেল। এর জন্য তোর ফোন ধরতে ইচ্ছা করে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর্জেন্টিনার ঘরেই কাপটা যাবে। তুমি প্লিজ আমার কথাটা একটু শোনো। ভেরি গুড, এতক্ষণে লাইনে আসছো। আর তোমার প্রিয় কার ঘরে যাবে? পেলের মেয়ে যার ঘরে ইচ্ছা যাক, আমার কি? তোমার কিচ্ছু যায় আসে না? না, আমার কিচ্ছুই না। তুমি আর আমাকে ফোন দিবা না, তোমার সাথে আমার ব্রেকআপ। আচ্ছা প্লিজ ফোনটা কেটো না, একটা মিনিট আমার কথা শোনো, প্লিজ শোনো। তুমি একটাবার আমার সাথে একটু দেখা করে, পর আমি তোমাকে কখনো জ্বালাবো না। ইম্পসিবল। একটাবার আমার সাথে দেখা করো, এরপর আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু যাবো না তোমার কাছে। তোমার ম্যারাডোনার মেসির কসম। নো ওয়ে, উইক পয়েন্টে কিক। ঠিক আছে, মিট করব, বাট দিস ইজ দ্য ফাইনাল ম্যাচ। তোর গিফট, তুই যা যা গিফট দিছিলি আমাকে সব নিয়ে আসছি ফেরত দেওয়ার জন্য। ফার্স্টে ভাবছিলাম ডাস্টবিনে ফেলে দেবো, কিন্তু পরে ভাবলাম ডাস্টবিনে ফেলা আর ব্রাজিলিয়ান সাপোর্টারদেরকে দেয়া একই কথা। তুমি আমাকে এরকম তুই তো পারি করছো কেন? কারণ ভাষাবিদরা সম্বোধন করার জন্য এর থেকে অপমানজনক কোনো শব্দ আবিষ্কার করে নাই। যদি করতো তাহলে তাই করতাম। কি বলবেন বলেন, কেন ডাকছেন আমাকে এখানে? আমার ফ্যামিলি আর তোমার ফ্যামিলি সহ সারা দেশ যে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে না, সেই উন্মাদনায় দেখছি তুমিও মেতেছো। হ্যাঁ, মাতবই তো। তোমার কি মনে হয় আমি ইলিটারেট? খেলা বুঝি না? ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে, এই সময় কি আমি সাপের খেলা দেখবো? আমি এখানে আসছি তোমার সাথে সম্পর্ক শেষ করার জন্য। মুন্না, কি বলছো তুমি? আচ্ছা তোমার যা ইচ্ছা তুমি বলো, তোমার যা ইচ্ছা তাই করো। তার আগে প্লিজ আমার কথাটা তো একটু শুনো। মানে তুমি কিন্তু আমার সম্পর্কে খুবই ভুল ধারণা করতেছো। আমার ফ্যামিলি ব্রাজিল সাপোর্ট করে, আমার ফ্যামিলি ব্রাজিলের খেলা দেখে, জন্য আমিও তাদের সাথে বসে খেলা দেখি। তার মানে এটা না যে আমি ব্রাজিল সাপোর্ট করি। ওরে চিটার, ওরে বাটপার, হলুদ ড্রেস পরে এসে বলে ব্রাজিল সাপোর্ট করে না। আজ পর্যন্ত যতবার তুমি আমার সাথে দেখা করতে আসছো, এক এক করে আমার মনে পড়তেছে ফ্ল্যাশব্যাকে যে তুমি সব জায়গায় হলুদ ড্রেস পরে আসছো। ঠাটারিপট্টি, ধানমন্ডি, টিএসসি, রবীন্দ্র সরোবর, সব জায়গায়। ইয়েস, ইউ ব্রাজিল সাপোর্টার। তুমি না আমাকে বলতে যে হলুদ ড্রেস আমাকে খুব মানায়, এর জন্য তো আমি সবসময় তোমার সাথে দেখা করার সময় হলুদ ড্রেস পরে আসি। দেখো, এইসব ইমোশনাল কথাবার্তা বলে আমাকে আবারও ফাঁসানোর চেষ্টা করো না। তোমরা ব্রাজিল না, তোমরা তো জেতার জন্য মাঠে নামার আগেই ফিফা রেফারি সবাইকে নিয়ে মাঠে জাল পেতে রাখো। এভাবেই তো 5 বার ওয়ার্ল্ড কাপ জিতছো, কিন্তু আর না, এবার মাঠে খেলে তারপর কাপ নিতে হবে, কারণ বদলে গেছে খেলার চাল, ছিঁড়ে গেছে ফাঁসানোর জাল।